আমরা ষষ্ঠ শ্রেণীর ইতিহাস বইয়ের দ্বিতীয় অধ্যায়ের যে অনুশীলনী প্রশ্ন উত্তরগুলি ছিল সেই অনুশীলনী প্রশ্ন উত্তরগুলি নিয়ে আলোচনা করব আমরা। যারা এখনো পর্যন্ত খাতা কলম নিয়ে হাজির হওনি অবশ্যই তাড়াতাড়ি খাতা কলম নিয়ে বসে যাও। প্রশ্ন উত্তরগুলি খাতায় সুন্দর করে নোট ডাউন করে নাও। আশা করি এগুলোই তোমাদের প্রথম পার্বিক পরীক্ষায় প্রশ্ন উত্তর আসবে। তো বেশি কথা না বাড়িয়ে এসো আলোচনা শুরু করা যাক। প্রথম প্রশ্নটি ছিল, আদিম মানুষের খাদ্য কী ছিল? উত্তর, আদিম মানুষের খাদ্য ছিল কাঁচা মাংস ও ফলমূল। দ্বিতীয় প্রশ্ন হলো, আদিম মানুষের প্রথম হাতিয়ার কী ছিল? উত্তর, হাতিয়ার ছিল ভোঁতা পাথর। আমরা জানি আদিম মানুষের একদম প্রথম দিকে ছিল পুরো ভোঁতা বড় বড় পাথর। তারা প্রথমে এই ভোঁতা বড় বড় পাথর দিয়ে পশুদের উপরে আঘাত করত। তারপর যখন ওদের একটু বুদ্ধি হলো তখন তারা সেই ভোঁতা পাথরের অগ্রভাগকে মানে ভোঁতা পাথরকে টুকরো করে সামনের দিকটা একটু সূচালো করে ধারালো করলো এবং দূর থেকে ছুঁড়ে পশুদেরকে মারার চেষ্টা করলো। তারপর আরও যখন একটু বুদ্ধির উন্নতি হলো তখন তারা কোনো কাঠের অথবা কোনো বড় গাছের ডালে সেটি বাঁধলো, বেঁধে দূর থেকে পশুদের এবার আক্রমণ করতে শুরু করলো। এমনভাবেই তারা তাদের হাতিয়ারকে আস্তে আস্তে উন্নতি করতে শুরু করেছিল। আর এখন বর্তমান হাতিয়ার তো অনেক উন্নত। তো যাই হোক, আমরা আলোচনা শুরু করি। পরের প্রশ্ন ছিল যে আদিম মানুষের জীবনে প্রথম জরুরি আবিষ্কার কী ছিল? উত্তর, আগুন। আমরা জানি আদিম মানুষ আগুন আবিষ্কার করেছিল। তোমরা যারা ভিডিওটি দেখছো অবশ্যই প্রশ্ন উত্তরগুলি খাতায় লিখে নেবে এবং যদি এগুলি তোমাদের অনেক উপকারে আসবে বলে মনে হয় তোমরা তোমাদের বন্ধু বান্ধবদেরও শেয়ার দেবে এবং তাদেরকেও লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকতে বলবে এবং বেল আইকনে ক্লিক করে অবশ্যই নোটিফিকেশনের জায়গায় অল করে রাখবে। তাহলে তোমরা এমন ভিডিওগুলি সবার আগে পেয়ে যাবে এবং পরীক্ষায় এগুলি মুখস্থ করে গেলে তোমরা অনেক সুন্দর করে নাম্বার পাবে, এটুকু আশা করা যায়। পরের প্রশ্ন ছিল, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভের মিল করো। প্রথমে ছিল ক স্তম্ভে কৃষিকাজ। আমরা জানি কৃষিকাজ এটি নতুন পাথরের যুগের সঙ্গে সম্পর্কিত। তারপর পশুপালন, পশুপালন মাঝের পাথরের যুগের সঙ্গে সম্পর্কিত এবং ভীমবেটকা, ভীমবেটকা হলো মধ্যপ্রদেশ। আমরা জানি ভীমবেটকা এই গুহাটি মধ্যপ্রদেশে অবস্থিত। পরের প্রশ্ন হলো, আদিম মানুষ যাযাবর ছিল কেন? উত্তর, আমরা জানি আদিম মানুষ খাবার নিজেরা উৎপাদন করতে পারতো না, ফলে তারা শিকার করে ও বনের ফলমূল সংগ্রহ করে তাদের নিজেদের খাদ্যের চাহিদা মেটাতো, যার জন্য এক জায়গা থেকে অন্য জায়গায় খাদ্য শেষ হয়ে গেলে তাদের চলে যেতে হতো। তাদের স্থায়ী কোনো বসবাস ছিল না, তাই এদের যাযাবর বলা হতো, অর্থাৎ এরা যাযাবর ছিল। পরের প্রশ্ন হলো, আগুন জ্বালানো শেখার পর আদিম মানুষ কি কি সুবিধা হয়েছিল? আমরা জানি আগুন জ্বালানো শেখার পর আদিম মানুষের বেশ কিছু সুবিধা হয়েছিল। তার মধ্যে প্রথম হলো যে তারা এই যেমন শীতকাল, এখন শীতকালে ঠান্ডার প্রকোপ থেকে তারা বাঁচলো, অর্থাৎ আগুন জ্বালিয়ে রাখতো, যার ফলে তাদের গা সবসময় উষ্ণ থাকতো। ২ নম্বর হলো হিংস্র জীবজন্তুর হাত থেকে নিজেদেরকে রক্ষা করতে শিখলো, অর্থাৎ তখন যেহেতু পশুপালন করতো, তারা পশু শিকার করতো, হিংস্র জীবজন্তুদের ভয় থাকতো তাদের। যদি গুহার সম্মুখে একটি আগুন জ্বালিয়ে রাখতো তাহলে সহজে জীবজন্তুরা তাদের আক্রমণ করতে আসতো না। এছাড়াও ৩ নম্বর হলো মানুষ কাঁচা মাংস পুড়িয়ে খেতে শিখলো। আমরা জানি আদিম মানুষ তারা প্রথমে কাঁচা মাংস খেত, তারপর যখন তারা আগুন তৈরি করতে শিখলো, আগুন তৈরি করার পরে এবার কাঁচা মাংসটিকে আগুনে ভালো করে পুড়িয়ে ঝলসে খেতে লাগলো। তাতে দেখলো যে তারা অনেক স্বাদ ভালো হচ্ছে। পরের প্রশ্ন হলো, আদিম মানুষ কেন জোট বেঁধেছিল আর এর ফলে তাদের কী লাভ হয়েছিল? উত্তর, আদিম মানুষ হিংস্র জীবজন্তুর হাত থেকে নিজেদের রক্ষা পেতে এবং খাদ্যের সংস্থান তৈরি করার জন্য তারা জোট বেঁধেছিল। এই জোট বাঁধার ফলে কি কি হয়েছিল সেটা যদি আমরা ছোট করে আলোচনা করি। প্রথম যদি আমরা বলি যে জোট বাঁধার ফলে আদিম মানুষ অনেকটা নিরাপদ স্থানে অবস্থান করেছিল, অর্থাৎ সহজে তাদের কেউ আক্রমণ করতে পারতো না।
২ নম্বর হলো একসঙ্গে শিকার করার সাহস অর্জন করেছিল। আমরা জানি একা, একা কোনো কাজ করলে অনেক ভীতু লাগে, আমাদের ভয় লাগে। কিন্তু একসঙ্গে যদি অনেক জন মিলে কাজ করা হয় তাহলে আমাদের ভয় অনেক কম লাগে। ৩ নম্বর ছিল তারা নানা ধরনের হাতিয়ার তৈরি করতে শেখে। আমি আগেই বলেছি যে বিভিন্ন ধরনের হাতিয়ার এবার আস্তে, আস্তে তারা তৈরি করতে শিখলো। ৪ নম্বর হলো তারা কৃষিকাজ ও অন্যান্য কাজকর্মেও করতে শিখলো। তারা আস্তে, আস্তে যাযাবর জীবনযাপন ছেড়ে যখন দেখলো যে বিভিন্ন ঘাসের দানা থেকে ঘাসের দানা আস্তে, আস্তে সেখানে বৃষ্টির জল ফোঁটা পড়ে সেখান থেকে সুন্দরভাবে বীজ উৎপন্ন হচ্ছে, সেখানে গাছ হচ্ছে, তখন তারা ঠিক এমনভাবেই এই ঘাসের দানা থেকে যেভাবে বীজ উৎপন্ন হয়ে গাছ হচ্ছে তারা এটি লক্ষ্য করলো এবং চাষবাসে মনোযোগ দিল। তারপর তারা বিভিন্ন কাঠের নাঙল ফলা তৈরি করে মাটি খুঁড়ে চাষ করতে শুরু করলো। এভাবেই তারা চাষবাস শিখলো। পরের প্রশ্ন হলো লেজবিহীন উন্নত প্রাণীর নর মানুষের নাম কি? উত্তর এপ। পরের প্রশ্ন হলো হোমো হাবিলিস কথার অর্থ কী? উত্তর হোমো হাবিলিস কথার অর্থ হলো দক্ষ মানুষ। পরের প্রশ্ন হলো প্রাগৈতিহাসিক চিত্রকলার নিদর্শন যে গুহায় পাওয়া গেছে তার নাম কি? উত্তর ভীমবেটকা গুহা। আমরা আগেই পড়েছি যে ভীমবেটকা গুহা, আর এই ভীমবেটকা গুহা মধ্যপ্রদেশে অবস্থিত। পরের প্রশ্ন হলো ভারতীয় উপমহাদেশের সবচেয়ে পুরনো পাথরের অস্ত্র কোথায় পাওয়া গেছে? উত্তর সোয়ান উপত্যকায়। পরের প্রশ্ন হলো ৮,০০০ বছরের পুরনো বন্য পশুর হাড় কোথায় পাওয়া গেছে? উত্তর হলো নর্মাদা উপত্যকায়। এটি অনেক পুরনো মানুষের হাড় পাওয়া গেছে, পশুর হাড় পাওয়া গেছে। পরের প্রশ্ন হলো